আল্লাহর জন্য, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য যেই পশুগুলো আমরা ক্রয় করি জবাই করার জন্য, সেই পশু কেনা থেকে নিয়ে জবাই করার আগ পর্যন্ত আমাদের কিছু বিষয়ের দিকে মৌলিকভাবে আমাদের খেয়াল করা দরকার, আমাদের একেবারেই তার দিকে নজর রাখা দরকার। মুসলমান বন্ধুরি আমার, একটা পশু ক্রয় করতে গেলে 2 লাখ, 3 লাখ, 1 লাখ, 2.5 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত ফুরে যায়। মুসলমান বন্ধুরি আমার, পশুটা ক্রয় করলাম রবের জন্য, এই পশুটাকে দিয়া যদি আমি মানুষকে দেখানোর উদ্দেশ্য হয় 10 বছর আমি কোরবানি দিই, এই বছর না দিলে কেমন হয়, টাকা নাই, সংকট, এরপরও টানা হেঁচড়া করে কোরবানি দিলাম, এমন কোরবানির গোস্ত শুধু ঘরের ডেকে ঢুকবে, আল্লাহর আরও সে কখনো ঢুকবে না। মুসলমান বন্ধুরি আমার, কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে আমাদের কিছু মৌলিক বিষয় লক্ষ্য রাখতে হবে। লাভ হলো না লোকসান হলো এই দিকে নয়, হুষ্টপিষ্ট পশু দেখা রবের জন্য কোরবানি দেওয়া। রব তো তোমার গোস্ত নিতেছে না, রব তোমার রক্ত নেয় না। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে সমস্ত পশুগুলা আমি আল্লাহর জন্য, সন্তুষ্টের জন্য, রেজামন্দির জন্য তোমরা পশুটাকে জবাই করো, সেই পশুটার রক্ত আমি রব চাই নাই, সেই পশুটার গোস্ত আমি রব চাই নাই, সেই পশুটার চর্বি আমি চাই নাই, সেই পশুটার মাথা থেকে পা পর্যন্ত কোনো জিনিস আমি রব চাই নাই, সব তোমাদের দিতেছি। এরপরে শুধু তোমাদের ভিতরে আমি দেখি যে তোমাদের ভিতরে কার তাকওয়া রবের জন্য। লা ইয়ানালুহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমি শুধু দেখি তোমাদের ভিতরে তাকওয়া টাকার বেশি, আর দেখি কার ভিতরে ইখলাস, খালেস নিয়ত শুধু রবের জন্য আছে। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহর পয়গম্বর বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, নিঃসন্দেহে প্রত্যেকটা আমলের মধ্যে নেক নিয়ত, খালেস নিয়ত হওয়াটা হলো আবশ্যক। যদি খালেস নিয়ত তোমার মধ্যে না থাকে, যদি নেক নিয়ত তোমার মধ্যে না থাকে, তাহলে এই কোরবানির গোস্ত শুধু খেতে পারবা, আর ফ্রিজ ভর্তি করতে পারবা, আর ঘরের ডেকে যাবে, কিন্তু এর সওয়াব আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে পারবে না। এই জন্য মুসলমান, তোমার আমার গরু পোষা, এই জন্য মুসলমান তোমার আমার দাবি এই কেনা, রবের জন্য পশু যেন বিফলে না যায়, এই পশু যেন আমার একা একা নষ্ট না হয়ে যায়, এই পশু যেন রব কবুল করে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখা প্রয়োজন।